অনেক দূর, সেই তেঁতুলিয়া বাংলা ভান্ডার সিপাহীপাড়া থেকে আসছি। আমার খুব দুঃখ লাগে, আসা যাওয়া অনেক টাকা খরচ, চোখ গেলে চোখ পাওয়া যাবে না, ওনারাও দিতে পারবে না, বুঝছেন। আমরা অন্ধ হইলে কি করে খাবো, আমার তো সন্তান নেই। এভাবেই কান্নায় ভেঙে পড়েন সাবিনা ইয়াসমিন মেরি। সোমবার দেশের উত্তর সীমান্তের জেলা তেঁতুলিয়া থেকে ঢাকায় পৌঁছান চোখের জরুরি চিকিৎসার জন্য। মেরির মতো নিম্ন ও মধ্যবিত্ত অনেকেই এখানে এসেছেন চোখের চিকিৎসার জন্য, যারা জানতেন না হাসপাতাল বন্ধ। কারো চোখের ছানি, কেউ বা এসেছেন অস্ত্রোপচারের তারিখ ছিল বলে। চোখের এমন জরুরি চিকিৎসার জন্য এসেও বিপাকে পড়েছেন তারা। বেসরকারি হাসপাতালের অতিরিক্ত খরচ বহন করতে না পারায় অনেকেই আসেন দেশের একমাত্র এই বিশেষায়িত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। আমাকে 1 মাস পরে আসতে বলছিল, তাই আমি এই লয়ে আজকে 1, 2, 3 দিন হইলো আমি এখানে আসলাম। আসার পরে দেখেন আমার চোখে এখনো সমস্যা, রাত্রে আমি ঘুমাইতে পারি না। এত দূর থেকে আমরা আসছি, অনেক দূর থেকে আমরা আসছি, রাঙ্গামাটি থেকে অনেক দূরের রাস্তা। আমরা কি বলবো, আমরা কি বোর্ডিংয়ে থাকতে পারবো নাকি আমরা এই জায়গায় কিনো একটা বাসা নিয়ে থাকতে পারবো, আমরা কি করবো এখন এটা সরকারই ভালো জানে। হাউ ইমেজিন যে একটা সরকারি হাসপাতাল, বাংলাদেশের একমাত্র চক্ষু হাসপাতাল, এইটা বন্ধ করে কারা? জনগণের ভোগান্তি যারা করে, হ্যাঁ, তাদেরকে চরমভাবে শাস্তি দেওয়া হোক। ষষ্ঠ দিনের মতো বন্ধ হয়ে আছে চক্ষু হাসপাতালের সকল চিকিৎসা কার্যক্রম। জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রায় 55 জন ভর্তি থাকলেও সাধারণ রোগীরা চিকিৎসা না পেয়ে চলে গেছেন। হাসপাতালের অধিকাংশ কক্ষেই তালা, খোলা ওয়ার্ডগুলোতে ডাক্তার বা নার্সের দেখা নেই একেবারে। করোনার পর এত দীর্ঘ সময় ধরে হাসপাতাল বন্ধ থাকার ঘটনা এবারই প্রথম। গত 28 মে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক কর্মচারীদের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের বিরুদ্ধে অভিযোগ, 10 মাস ধরে চিকিৎসা সেবা নিচ্ছেন তারা। এ সময় উন্নত চিকিৎসার জন্য আন্দোলন করে হাসপাতালে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছে তারা। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে চিকিৎসা সেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে 5 সদস্যের একটি কমিটিও গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমাদের 35 জন স্টাফ তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ডাক্তার 5-6 জন আক্রান্ত হয়েছে। ওরা হসপিটালে ভর্তি পর্যন্ত ছিলেন, ভর্তি থাকা অবস্থায় ইনসিডেন্ট করলে আবার বাসায় যেতে বাধ্য হয়েছে ওই দিনের ঘটনায়। এরপরে ওরা বিভিন্নভাবে থ্রেট দিচ্ছে। কাজের পরিবেশ ফিরে আসলে চালু হবে, আর ওনারা চেষ্টা করছে, বিভিন্ন ইনকোয়ারি টিম কাজ করছে চালু করার কাজ। মন্ত্রণালয়ের নির্দেশে এবং আসলে এই অবস্থায় যে নিরাপত্তাহীনতায় ভুগতেছে হাসপাতালের সকল কর্মচারী, স্টাফ, ডাক্তার, আপনারা জানেন, আপনারা নিজেরাও সংবাদ সংগ্রহ করতে গেছেন, আসলে জিনিসটা একটা ভুতুরে পরিস্থিতি বিরাজ করছে। এখন পর্যন্ত হাসপাতালের কর্মকাণ্ড আসলে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, জরুরি বিভাগ থেকে শুরু করে সব কিছুই। এবং এটা নিয়ে মন্ত্রণালয়ে বিভিন্নভাবে মিটিং করছে। গতকালকে মন্ত্রণালয়ের থেকে একটা কমিটি তৈরি করা হয়েছে। এদিকে গণঅভ্যুত্থানে চোখ হারানো ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বলছেন, উন্নত চিকিৎসার অভাবে তাদের জীবন বিপন্ন। এরই মধ্যে বেশ কয়েকজনের চোখ তুলে ফেলা হয়েছে জানিয়ে তারা বলেন, দ্রুত বিদেশে পাঠানো না হলে বাকি চোখগুলো চিরতরে নষ্ট হয়ে যেতে পারে। আমাদের এই মেডিকেল আমাদের খাবার দাবার বন্ধ করে দেয়, আমাদের লিফট বন্ধ করে দেয়, আমাদের পানি বন্ধ করে দিয়ে, এমনকি আমাদের যে অসুস্থ রোগীদের যে মেডিসিন এটাও বন্ধ করে দিয়ে ওরা চলে গেছে। এই সময় আমরা জ্ঞানের পরের দিন থেকে বলে যাচ্ছি, যা হওয়ার হয়েছে, আমাদের যদি আপনারা ট্রিটমেন্ট না দিতে পারেন আমাদের ট্রিটমেন্টের দরকার নেই। কিন্তু সাধারণ পাবলিককে তো হয়রানি করার কোনো প্রশ্ন আসে না। বিগত 10 মাস ধরে আমাদেরকে হসপিটালে বেডে রাখার পরে 3 মাস পরে আসো, 2 মাস পরে আসো, 1 মাস পরে আসো, 2 সপ্তাহ পরে আসো, এরকম বিভিন্ন ওয়ের কারণে আমাদের চোখ উঠে ফেলতে হচ্ছে। আমাদের কথা বাদ, আমাদের অনেকের 1 চোখ চলে গেছে, অনেকের 2 চোখ চলে গেছে, সেটা কোনো ব্যাপার না। যদি সাধারণ মানুষের যে হয়রানি হচ্ছে এর দায়ভার কারা নেবে? পরিস্থিতি নিয়ন্ত্রণে 3 জুন অভ্যুত্থানে আহতদের সঙ্গে আলোচনায় বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। সাধারণ মানুষের ভরসাস্থান, এখানে চোখের চিকিৎসা হয়। তো এইটাকে কত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি যে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমরা তদন্ত করার জন্য, আপনি জানেন 6 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি হয়েছে। 3 দিনের মধ্যে তারা রিপোর্ট দিবেন এবং তারা তদন্তকাল চলমান আছে। আমরা এসেছিলাম যে অ্যাকচুয়ালি হাসপাতালটাকে অতি দ্রুত আমরা চালু করা প্রয়োজন, সেটা সাধারণ জনমানুষের চিকিৎসার জন্য। যারা আহতরা আছে তারা আমাদের সাথে একমত পোষণ করেছেন
এবং বিভিন্ন সহযোগিতা করার কথা তারা বলেছে। যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটা তদন্ত শেষে যারা দায়ী তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।